আসসালামু আলাইকুম দর্শক। ইরানের মর্মান্তিক ঘটনা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ তার সফর সঙ্গী সবাই ইতিমধ্যে নিহত হয়েছে। তবে নিহত হলেও এখনো পর্যন্ত তাদের ডেড বডি কোথায় কিভাবে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটি অনুসন্ধান চলছে। একটা দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। সেখানে বৈরী আবহাওয়া, তীব্র শীত এবং তার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, এমন একটি অবস্থা। এখানে একটি খবর, ড্রোন ফুটেজে উঠে এলো রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য। সেটি দেখা যাচ্ছে যে একটা ছবি, কিভাবে মানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তার একটা ছবি ড্রোন ফুটেজে সেটি ধরা পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘ 16 ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন উদ্ধারকারী দলের সদস্যরা। এরপরই ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে রাইসির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য উঠে আসে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের উপর রাইসির হেলিকপ্টারটি পড়ে আছে। বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এটি হচ্ছে সবচেয়ে আশঙ্কার ব্যাপার, যে বিধ্বস্ত হবার পর পুরো হেলিকপ্টারটি পুড়ে ছাই হয়ে যায়। এখন বিধ্বস্ত হবার পর তাদের যে দেহগুলো, সেগুলি কি ছিটকে নিচে পড়ে যায় বা আশেপাশে কোথাও ছড়িয়ে ছিটে গেছে কিনা, নাকি তার ভেতরেই ছিল? তার ভেতরে যদি থাকে দর্শক, এবং যেইভাবে পুড়ে গেছে বলে খবর বের হচ্ছে, তাতে কিন্তু মানে দেহের কোনো অংশ আর মানে পাওয়া যাবে কিনা সেটি এখন বিশ্লেষণ করা হচ্ছে বা খোঁজা হচ্ছে। সোমবার দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, কিন্তু দেহে ধ্বংসাবশেষ বা দেহের কোনো অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি। এই জন্য পুরো এলাকা জুড়ে প্রতি ইঞ্চি জমি একেবারে বৈরী প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকারী দল খুঁজতে শুরু করেছে। আচ্ছা, দেশটির বিভিন্ন বার্তা সংস্থা বলা হচ্ছে প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউ আর বেঁচে নেই। তার মানে পূর্ব আজারবাইজানের গভর্নরও এখানে ছিলেন। তার আগে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে দুর্ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা এখন পর্যন্ত। ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সহসঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে এই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশের ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। এর আগে গতকাল রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। বলা হচ্ছে যে আজারবাইজানের একটি জলাধার প্রকল্পের উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। ইরানের সংবাদ মাধ্যম বলছেন যে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে। তার মানে দুর্ঘটনাটি যখন ঘটে, পড়ে যায়, তখন একটা জরুরি ফোন কলও পর্যন্ত করা সম্ভব হয়েছিল। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। তার মানে বোঝেন যে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা বা দুর্ঘটনাটি যে ঘটেছে সেটি মানে খবর দেয়া হয় তখন পর্যন্ত, তারপরে আর কোনো খবর নেই। সেই ফোন কলটি পাওয়ার পরেই বুঝতে পারে যে হেলিকপ্টারটি দুর্ঘটনায় ঘটেছে এবং একটা চরম বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় 40টি দল। উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া এই অঞ্চলটি পাহাড় পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ 16 ঘন্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা, কিন্তু মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।